জাল ভোট, কোনো টাকা দিয়ে কোনো ভোট কেনা যাবে না। এইটা ডাক্তার কাছে অনুরোধ লিখছে 12 তারিখে ভোটটা যেমন আমরা শান্তি মতন দিতে পারি। আমার বাড়ি কুড়িগ্রাম থানা আদালত জেলা কুড়িগ্রাম। আমি আজকে সন্ধ্যা গাড়ি 6টায় গা থেকে উঠতে টাকা 600 টাকা করি। মারামারি কোনো জাল ভোট, কোনো টাকা দিয়ে কোনো ভোট কেনা যাবে না। এইটা ডাক্তার কাছে অনুরোধ লিখছে 12 তারিখে ভোটটা যেমন আমরা শান্তি মতন দিতে পারি। আমার বাড়ি কুড়িগ্রাম থানা আদালত জেলা কুড়িগ্রাম। আমি আজকে সন্ধ্যা গাড়ি 6টায় গা থেকে উঠতে টাকা 600 টাকা করি গাড়ি চলা টাকা দিয়ে। আমি যাই ভোট যাকে ভালো লাগবে আমি তাকে দেবো, ঠিক আছে। কিন্তু বলছে করবো না, জামা থেকে টাকা নিয়ে ভোট দেবো, বিএমপিকে টাকা নিয়ে ভোট দেবো, এটা করবো না। কিন্তু হ্যাঁ একটাই অনুরোধ, সুস্থ হয়ে ভোটটা হোক, ভালোভাবে ভোটটা হোক। 12 তারিখে ডাক্তার ইউনূসের কাছে 17 বছরে আমরা ভোট দিতে 12 তারিখে ভোট দিতে পারি, এটা অনুরোধ। নাই ছাত্র বলে নাই উপর অনুরোধ করতে বলছি, যদি মগ বিএমপি ক্ষমতা আছে, তুমি তো নাই, তুমি তো জামাতে যোগ করছো, বিএমপি ক্ষমতা আছে, মারামারি করো না, বিএমপি সহযোগিতা করিয়া দেশটা যেভাবে হোক চলুক। আর তারেক রহমান একটা ইদিন ছেলে যেভাবে দেশটা যেভাবে চলায়, এইটা তো কাছে অনুরোধ নাকি তারেক রহমানকে অনুরোধ করতেছি, আপনি যদি ক্ষমতা আইসেন, দেশটা গরিব মানুষকে নিয়ে, গরিব বড় লোককে সবাইকে সাথে নিয়ে দেশটার সামনে 5 বছর আসতে পারবো, বিএমপি আসতে পারবে। এবার যদি আসে ভালো করে দেশ চলে যাবে, সামনে আসতে পারবে। আরেকটা বিষয়, আপনার সরকার তো নতুন সরকার আসবে, হ্যাঁ, মানে সরকারের কাছে আপনার কি, মানে আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কি প্রত্যাশা? তার প্রত্যাশা এখন একটাই অনুরোধ, এই যে অটো রিক্সা বাংলাদেশে কোনো রিক্সা বন্ধ করার দরকার নাই। অটো রিক্সা আগে শেখ হাসিনা যেভাবে 60 মতন চলছে ওইভাবে চলুক, বাংলা গাড়ি যেভাবে চলুক, কোনো রিক্সা বন্ধ করার দরকার নাই। এইটা মনে করো বিএমপির কাছে তারেক রহমান তো আসবেই, এটা তো শোনা যাইতেছে ধানের শীত জয় হবেই। যে জাল ভোট যদি না হয়, সুস্থ হয়ে ভোট হয়, তাহলে বিএমপি ক্ষমতা আসবেই। এই যে তোমার কাছে অনুরোধ, আমি ডাক্তার ইউনূসকে অনুরোধ করতেছি, নাইদুক অনুরোধ করছি, বিএমপি যদি ক্ষমতা চাইছে তারা ক্যাসাল না করিয়া তৃণমূলে মিরমাটা করে দেশটা চলার জন্য, উন্নত করার জন্য, ঠিক আছে, যেমন উন্নত হচ্ছে তার থেকে যেমন উন্নত হওয়া বেশি হয়, এইভাবে দেশটা চলাতে করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান। আমি ভোট দেবো ধানের শীষে, ধানের শীষে দেবো। আমরা ভোট দেবো ধানের শীষে, ধানের শীষে ভোট দেবো। ভালো লাগছে, এতদিন করছি তারিখ দিয়ে আসবো না, তাহলে আমরা ভোট দেবো। এখন তারিখ দিয়ে বাংলাদেশ আসি গেছে, এখন এই দিন ছেলে বাপন এর মাও নাই, মনে এখন এই যে ভোটটা দিয়ে দেখি, এই ক্ষমতা আসুক, আসার পর 5 বছর দিয়ে চলাই ভালো, এবং 5 বছর আসতে পারবে। কিন্তু কোনো দলের সাথে যদি ক্ষমতাটা আসে তাদের দিয়ে কোনো দলের সাথে কোনো কাজে করা যাবে না। গরিব মানুষ বড় লোক সবাইকে মীমাংসা করে নিয়ে সব দেশটা 12 তারিখে ঘোষণা দিয়ে দেশটা 5 বছর চলাইতে পারে, এইটাই তারেক রহমানের কাছে অনুরোধ, আমার ডাক্তার ইউনূসের অনুরোধ। কিন্তু 12 তারিখে ভোট সুস্থ হয়, কোনো জাল ভোট হয় না, এইটা আমরা ভোট যখন দিতে পারি যায়। আজকে আমি যাবো বাড়িতে, বাড়ি আমার কুড়িগ্রাম থানা আদালত জেলা কুড়িগ্রাম। আজকে আমি সন্ধ্যেবেলা বাড়ি যাবো, 12 তারিখে ভোট না। এই রিক্সা চলায়, বাংলা গাড়ি চলা যায়, আমি 600 টাকা কামাই করি, 400 কামাই করছি, আর 200 টাকা কামাই করবো, করার পর আমি টাকা চলে যাবো ভোট দিতে। হ্যাঁ, জামাতে ভোট দেবো, কেন দেবো না? জামাত মনে করো মসজিদে মারামারি করে বিএনপির নাম করে, মসজিদে মারামারি করে বিএনপির নাম করে, মনে করো এই যে মাথা দিলে ভাঙলো, কেন মাথা দিলে ভাঙলো? ওই যে একজনের ভর্তি তুলিয়ে পড়া দিল, কেন পড়া দিল? এটা জামাতে এই কেন্দ্র করলো কেন করলো? আগত জামাতে ভালোবাসি, এখন বাসি না। এই যে মসজিদে মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, ওমরায় আর নাম হয় বিএনপির। এই জন্য আমার এখন আত্মসমর্পণ বিএনপির অনুরোধ লাগে, বাংলাদেশের নাগরিক তারেক রহমানকে ধানের শীষে এবং ভোট দিয়ে জয়যুক্ত করিয়া 12 তারিখে 13 তারিখে যখন ভোট দিতে পাঠাতে পারি। আসসালামু আলাইকুম। আসলে এটা তো কারো ব্যক্তিগত সম্পদ না, বা ব্যক্তিগত কারোই না। তো সাধারণ মানুষ যারা আছি আমরা তো চাই সেই আসুক যে দেশটাকে ঠিকমতো পরিচালনা করতে পারবে, যে একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলতে পারবে, চালাতে পারবে। আর আসলে সিস্টেম তো সবাই মানতে চায় না, মানে দেশে যারা নীতি নির্ধারক আছে, একটা নীতি নির্ধারণ করার পর এটা যদি আমরা না মানি জনগণ, ওইটা তো আসলে তাদের করার কিছু থাকে না। তারপর আমরা চাই যেন দেশের দুর্নীতি, চাঁদাবাজ এগুলি নির্মূল হয়, দেশ থেকে এগুলি না যায়। তো এগুলি আমরা চাই আর কি।